বিশ্বকাপের জন্য প্রস্তুত বাংলাদেশের সেরা ১৫ জনের স্কোয়াড। মঙ্গলবার দল ঘোষণার পরের দিনই মিরপুরের হোম অফ ক্রিকেটে অনুশীলনে ব্যস্ত শান্ত, রিয়াদ, লিটনরা। মূল স্কোয়াডের সবাই অনুশীলনের সময় কাটালেও মাঠে ছিলেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও দলের পেস বোলিং ইউনিটের কর্ণধার তাসকিন আহমেদ। তাসকিন অবশ্য ইনজুরির কারণে জিমে সময় কাটাচ্ছেন, তবে সাকিব কেন ছিলেন না মাঠে সেটা অবশ্য এখনও জানা যায়নি। নানা জল্পনা কল্পনার মধ্য দিয়ে ঘোষিত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ১৫ জনের দলে জায়গা হয়েছে অনুমিত সব ক্রিকেটারেরই। তবে ডেথ বোলিংয়ে নির্বাচকদের আস্থা না রাখতে পারায় শেষ মুহূর্তে কপাল পুড়েছে মোহাম্মদ সাইফুদ্দিনের। তার জায়গায় দলে ডাক পেয়েছেন তানজিম সাকিব। তার একাগ্রতা ও পরিশ্রম তাকে এগিয়ে রেখেছে আর সবার থেকে। অনুশীলনে এসেও দলের আস্থার প্রতিদান দিচ্ছেন সাকিব। একবার এই ক্যাচটাই লক্ষ্য করুন, একজন ফাস্ট বোলার হয়েও কতটা এফোর্ট দিয়ে তালুবন্দি করলেন বলটাকে। নিশ্চয়ই তার এমন পারফরমেন্স বজায় থাকবে বিশ্বকাপের মঞ্চে, এমনটাই আশা করছে টিম ম্যানেজমেন্ট। পাওয়ার চুমুকে অ্যাকশন। এদিকে বয়সটা ৩৮ পেরোলেও খেলার মাঠে রিয়াদ যেন এখনও টকবগে এক যুবক। ফিটনেস নিয়ে কত শত প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন বাংলার সাইলেন্ট কিলার। তবে সবকিছুই মুখ বুজে সহ্য করে জবাবটা দিয়েছেন খেলার মাঠে। গত বিশ্বকাপে যিনি ছিলেন না স্কোয়াডে, এবার বয়স বাড়লেও তার উপরেই করা হচ্ছে ভরসা। সেই মাহমুদুল্লাহ এখনও দলের আস্থার প্রতিদান দিচ্ছেন পদে পদে। বিশ্বকাপের মঞ্চে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যে ভালো কিছুর স্বপ্ন বুনছেন অধিনায়ক শান্ত, সেটা বলাই যায়। মাঠের ভেতর থেকে শুরু করে অনুশীলন সব জায়গায় মাহমুদুল্লাহর অভিজ্ঞতা কাজে দিচ্ছে টাইগারদের। এবার সেই অভিজ্ঞতাকে পুঁজি করে জুনিয়রদের ইনস্ট্রাকশন দিচ্ছেন রিয়াদ। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই অবদান রাখা রিয়াদ যেন এবারে বনে গেলেন পুরো দস্তুর কোচ। এ যেন এক পারফেক্ট অলরাউন্ডারের প্রতিচ্ছবি রিয়াদের মধ্যে। এদিকে বিশ্বকাপ ও যুক্তরাষ্ট্র সিরিজকে সামনে রেখে আজ রাতেই রওনা দেওয়ার কথা রয়েছে শান্ত বাহিনীর। বিশ্বকাপের অফিসিয়াল টিম ফটো সেশনও হবে আজকেই। তবে সেটার আগে নিজেদের দেশের মাটিতে শেষ মুহূর্তে ঝালাই করে নেওয়ার কাজটা সারছে টাইগাররা। অনুশীলনে ফিল্ডিংয়ের দিকে বেশি নজর ছিল হৃদয়, তামিমদের। বিশ্বকাপের আগে দেশের মাটিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন ক্রিকেটাররা। ফিল্ডিংয়ের পর অবশ্য নিজেদের ফিটনেস নিয়েও সময় দিয়েছেন টাইগাররা। মিরপুরের জিমেও ঘাম ঝরিয়েছেন। নিজেদের দিক দিয়ে শতভাগ চেষ্টা করা শান্ত রিয়াদরা বিশ্বকাপের মঞ্চে ভালো কিছু করবেন, এই প্রত্যাশাই থাকবে দেশের সকল ক্রিকেট প্রেমীর। পারভেজ ইমাম, অন ফিল্ড।